শুধু মিল হলে কি সব প্রেম পূর্ণতা পায়? কাজটা তুই কিভাবে করতে পারলি? লাভের কথা জানি না, লস হলেও অপেক্ষা করব। রেডি? ওরে আল্লাহ রে, ওরে বারে। একটা টেপ টেনিস বল মেরে থেকে একজন মেয়ে, মাথা ফাটার তো কথা। আপনি চিল্লাচ্ছেন কেন? কিছু হয়েছে আপনার? ভাইজান আমি তো ভাবছিলাম বিশাল বড় ধরনের কিছু হয়েছে, আসলে কিছু হয় নাই। কিছুই হয় নাই। মেয়ে মানুষ বেরোয়েছে তো, তাই তার কাছে ফুলের টোকা লেগেছে। মেয়ে মানুষ ফুলের ঠোকা মরবত্তার একটা মরে। মারেন না, মারেন। Imran's percussion blends. আপনি কেন হঠাৎ করে চলে এলেন? সারপ্রাইজ, ইটস আ বিগ সারপ্রাইজ ফর ইউ অল। এখন আমি যদি আগে বলে দিতাম তাহলে তো সারপ্রাইজ থাকতো না, রাইট? ভাইয়া, তোমাকে এতদিন ধরে সবাই দেশে আসতে বলছিল, তুমি আসো নাই, আর এখন সারপ্রাইজ দিচ্ছ? শুনলাম সৈয়দ বাড়ির বড় নাতি আবিদ আসছে। তোমরা কি ভুলে গেছো সৈয়দ বাড়ির কোনো আলাপ, কোনো প্রসঙ্গ এই খান বাড়িতে তোলা একদম নিষেধ। ফুলের টোকাটা সুন্দর, অবশ্য ফুল নিজেও খুব সুন্দর। আপনি কে বলেন তো? আপনি কোন বাড়িতে বেড়াতে আসছেন? ব্যবহারটা কিন্তু ফুলের মতো হলো না, কাটার মতো হয়ে গেল। আমি কাটা? হ্যাঁ আমি কাটা। এখন বলেন, আপনার পরিচয় বলেন। পরবাসে চিরদিন থাকার নিয়ম এই পরিবারে নাই। এই নিয়ম আমিও ভঙ্গ করতে চাই না। গুড। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশেই থাকবো। গুড শট! টান টান উত্তেজনাকর শ্বাসরুদ্ধ এক খেলার জন্য অপেক্ষা করছে এই পুরো জাতি। 500 1000 টাকার বাজিতে খেলা এগিয়ে চলছে। দারুণ উত্তেজনাকর খেলার মাঝখানে ঢুকে গেল কিছু অনাকাঙ্ক্ষিত বহিরাগত। একটা মেয়ের পরিচয় জানা দরকার। কোন বাড়ির বলতে পারবে? স্বাস্থ্য ঘটনা কি বলো দেখি? তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? পড়ি নাই, তবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। তোর ভাই কি বললো? ভাইয়া যা বলছে তোর শুনলে কলিজা শুকায় যাবে। আবিদ ভাইয়া সৈয়দ বাড়ির বড় নাতি। বুঝতে পারতেছো না? লতা খান বাড়ির মেয়ে। লতার দাদা আর আমাদের দাদাজান খুব ভালো বন্ধু ছিলেন। বন্ধুর ছেলের সাথে ফুপি ভেগে যাওয়ায় দাদাজান আর কখনো বন্ধুর মুখ দেখেনি, ইভেন জানাজা পর্যন্ত যায়নি। আমার মনে হচ্ছে কি তুমি আগাই যাও, তোমার কপালে লতার নামই লেখা আছে। স্বাস্থ্য, তুমি কি বুঝে শুনে বলতেছো? আমি একদমই বুঝে শুনে কথা বলতেছি। এর আগে খান বাড়ির ছেলে সৈয়দ বাড়ির মেয়েকে ভাগায় নিয়ে গেছে, এবার সৈয়দ বাড়ির ছেলে খান বাড়ির মেয়েকে ভাগায় নিয়ে আইব। কপাল ভালো কেউ এখনো দেখে নাই, তাড়াতাড়ি চলে যান। যেতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে কথা দিতে হবে কাল আবার দেখা দিবা। জীবনেও না। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আমি আসবো না। আমি তাও অপেক্ষা করব। লাভ? লাভের কথা জানি, লস হলেও অপেক্ষা করব।
আমি জানতাম তুমি আসবো। আপনি যে নাচর বান্দা, না আসলে আবার কি করে বস? ওরে বাবা, এত ভয়? হ্যাঁ, ভয়কে জয় করতে পারবেন? পারবো, হাত ধরে পাশে থাকলে আমি সব পারবো। কিন্তু এই হাত ধরলে ভাও, আকাশে আজ ভরা পূর্ণিমা, কি সুন্দর জ্যোৎস্না। আর একটুক্ষণ থাকো না প্লিজ। এতক্ষণ ছিলাম, মন ভরে নাই। মন তো ভরেছে, কিন্তু কলিজা তো জোড়ায় নাই। কলিজা ভরা লাগবে না, যাও। কাজটা তুই কিভাবে করতে পারি? সৈয়দ আবিদ হাসানের সঙ্গে আপনি এই বিয়েতে রাজি থাকলে বলেন কবুল। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার ফুপু আর তোমার চাচা যে কাজ করেছে, ঠিক একই ভুল আমরা করতে যাচ্ছিলাম। ওই ঘটনার জন্য আমাদের আপনজনদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব লেগে আছে। আবারও যদি একই ঘটনা ঘটে তাহলে তুমি বুঝতে পারছো কি হবে। তোমাকে ভাবো না। শুধু মিল হলে কি সব প্রেম পূর্ণতা পায়? কিছু প্রেম তো অমিল পূর্ণতা পেতে পারে।